নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব কাঁচা আম দিয়ে জেলি। এর জন্য আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। দেখুন, কাঁচা আম আমি নিয়ে নিয়েছি। এর থেকে আমি 4টে আম দিয়ে জেলি তৈরি করব। আমগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নেব। আমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে আমি এইভাবে টুকরো করে নেব। টুকরো করে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ মতো জল আর দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। একটু সেদ্ধ করে নেব। এমনভাবে সেদ্ধ করতে হবে আমগুলো একদমই গলে যাবে না, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনিতে একটু সেঁকে নেব। জেলি তৈরি করার জন্য কিন্তু আমি এই টক জলটাই ব্যবহার করব, আমগুলো ব্যবহার করব না। এই আমগুলো কিন্তু ফেলে দেব না, এটা দিয়ে কিন্তু চাটনি তৈরি করা যাবে। এরপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার দেখুন টক জলটা এরকম 1 কাপ হয়েছে আর হাফ কাপ হয়েছে, মোট 1.5 কাপ জল হয়েছে আমার টক জল। টক জলটা একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ চিনি। চিনি আর জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, একদম ঘন হয়ে যাবে। কাঁচা আমের কালার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই জেলিটা যদি তৈরি করে আপনারা রাখতে পারেন, তাহলে কিন্তু সারা বছর ব্রেডের সাথে এই জেলিটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, এই জেলিটা তৈরি করে নিতে পারেন। সারা বছরই সংরক্ষণ করা যায় এবং খেতেও ভীষণ ভালো লাগে। দেখুন, জেলিটা আমার অনেকটা হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে জেলিটা একদমই ঘন হয়ে গেছে। জেলিটা আমি কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি আর এইভাবে একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। এরপরে আমি একটু প্লেটে নিয়ে চেক করে দেখব জেলিটা ঠিকঠাক হয়েছে কিনা। প্লেটে কিছুক্ষণ রেখে দিলেই একটু ঠান্ডা হয়ে গেলে এটা ঘন হয়ে যাবে, তাহলে বোঝা যাবে জেলিটা অনেকটা হয়ে গেছে। আরেকভাবে চেক করা যেতে পারে যে দুই হাতের তাল এইভাবে নিয়ে একটু চিটচিটে মতো হলে, একতার যুক্ত হলেই বুঝতে হবে জেলিটা আমার রেডি হয়ে গেছে। জেলিটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও বেশি ঘন হয়ে যাবে। জেলির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার সাথে থাকার অনুরোধ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।